আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা অন্তরীকরণের চেইন রুলে ছিলাম। সেই চেইন রুলের সিরিয়ালে আমরা কিছু ম্যাথ করতে চাচ্ছি। সেই ম্যাথগুলো আমরা আবার একটু দেখানোর চেষ্টা করতেছি। একটু খেয়াল করি। আমার এখানে আছে হচ্ছে ddx অফ √1 + x ডিভাইডেড বাই 1 - x। এটা আমার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটারে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে প্রথমে আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে √1 + x ডিভাইডেড বাই 1 - x এই রুটটা ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে 1 + x এর জন্য √1 + x, 1 - x এর জন্য √1 - x। এখন তুমি কিন্তু বুঝতেই পারতেছো এখানে u বাই v এই ফরম্যাটে আছে এবং তোমার এই সূত্রটা ইউজ করতে হবে ddx অফ u ডিভাইডেড বাই v। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো, নিচে লিখতে পারো v স্কয়ার, এখানে লিখতে পারো v ddx u মাইনাস u ddx v। এটা হচ্ছে তোমার সূত্র। আচ্ছা, এই সূত্র আমরা একাধিকবার আলোচনা করছি। এই সূত্র আবার একটু দেখার চেষ্টা করো, এই সেম সূত্রের ম্যাথ। তাহলে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নিচে হচ্ছে আমার v স্কয়ার, দেখো তো এটা আমার v, তারপর এটার উপরে স্কয়ার v স্কয়ার, তারপরে আমি এখানে বলতেছি কত v ddx u মাইনাস u, এই যে u ddx, তারপরে হচ্ছে আমার কত বলতো v, তারপরে হচ্ছে আমার এখানে vটা কত √1 + x। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে কত, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 1 - x তার উপরে হোল স্কয়ার, এখানে হবে আমার কত উপরে √1 - x, এটা হচ্ছে কত v, তারপর হচ্ছে ddx অফ u হচ্ছে 1 + x স্কয়ার, মাইনাস তারপর হচ্ছে u কত, u হচ্ছে 1 + x স্কয়ার, u হচ্ছে 1 + x স্কয়ার u, তারপর হচ্ছে ddx অফ v, এই vটা হবে কিন্তু হচ্ছে আমার 1 - x স্কয়ার, নট 1 + x স্কয়ার। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার কথা। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন কিন্তু দুইটার ক্ষেত্রে হলো √1 + x স্কয়ার, √1 - x স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা এই লাইনটা একটু ডিফারেন্সিয়েশন করতে চাই। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে 1 - x, তারপরে আমি এখানে লিখতে পারি √1 - x, তারপরে ddx অফ √x, এই ফরম্যাটে আমি এই জিনিসটা নিতে চাই। ddx অফ √x এইটাতে আমি লিখতে পারি 1/2 √x, x মানে 1 + x। তাহলে 1 + x কি x না, তাহলে আবার ডেরিভেটিভ করব ddx অফ, এখানে কত আমার 1 + x, মাইনাস এখানে আবার কত আছে √, এখানে হচ্ছে 1 + x, এখানে হচ্ছে কত আমার ddx অফ √1 - x। তাহলে আমি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ddx অফ, আমি এইটা কিন্তু এইটা আমার ফরম্যাটিক্যালি আছে এবং এখানে আমি ddx অফ √1 - x, তাহলে এখানে আমি লিখতে পারি 1/2 √x, তারপর হচ্ছে ddx অফ, আমি এখানে লিখতে পারি কত 1 - x। এই হচ্ছে মোটামুটি ভাবে কথা। তাহলে আমি এখান থেকে যে ব্যাপারটা আবার একটু এনশিওর করি সেটা হচ্ছে যে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এখানে আমি সুন্দর মতো যদি লিখি √1 - x ডিভাইডেড বাই 2 √1 + x, এটা কিন্তু আমি লিখতে পারি। তারপর হচ্ছে ddx অফ 1 মানে 0, আর ddx অফ x মানে কত, ddx অফ x এটা মানে কত, এটা মানে হচ্ছে 1। তার মানে তুমি এখানে লিখতে পারো কত ইনটু 1 লেখা যে কথা, না লেখা একই কথা। ওকে, তাহলে ddx অফ 1 মানে 0, ddx অফ x মানে 1, তাহলে 1 লেখা যে কথা, না লেখা কিন্তু একই কথা। তারপরে মাইনাস আমি এখানে লিখতে পারি কত সুন্দর মতো সাজায় লিখতে পারি √1 + x ডিভাইডেড বাই, আমি এখানে লিখতে পারি 2 √1 - x। ওকে, তারপরে আমি ddx অফ 1 মানে 0, আর মাইনাস ddx অফ -x মানে -1, তুমি এখানে কি করতে পারো, এখানে -1 লিখতে পারো। ওকে, তাহলে এখন তুমি এই জিনিসটা যদি সাজায় সুন্দর মতো করে লিখতে চাও, তাহলে তোমার এখানে কি আসবে একটু খেয়াল করো। এখানে তোমার এই -1 দিয়ে এটারে গুণ করলে আগে একটা মাইনাস আসবে, মাইনাসে হবে হচ্ছে আমার প্লাস। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি, তাহলে আমার নিচে কিন্তু আমার 1 - x কিন্তু ছিলই, হ্যাঁ, এই জিনিসটা লিখতে পারিনি, নিচে হচ্ছে 1 - x কিন্তু আমার ছিল, উপরের ফরম্যাটটা এইটা। তাহলে আমি যদি এখন এইটারে একটু সাজায় লিখি, তাহলে আমি এখানে কি লিখতে পারি সেটা হচ্ছে মাইনাসে গুণ করলে হবে প্লাস। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে কে √1 - x ডিভাইডেড বাই 2 √1 + x, এটা লিখতে পারি। মাইনাসে যোগ করলে আবার প্লাস, তারপরে আমি কি লিখতে পারি √1 + x ডিভাইডেড বাই 2 √1 - x ডিভাইডেড বাই কত বলতো 1 - x, এটা কিন্তু আমি লিখতে পারি। ওকে, তাহলে এখন আমি এই লাইনটা থেকে এইখানে আমি এই লাইনটা নিয়ে যাই, আমি এখানে ক্যালকুলেশন করতে থাকি। আমার এখানে একটু খেয়াল করো তো, 2 √1 + x, 2 √1 - x, তুমি লসাগু নিতে পারো। তুমি লসাগু নিয়ে এখানে কি লিখতে পারো, লসাগু নিয়ে এখানে লিখতে পারো হচ্ছে এখানে 2 √1 + x ইন্টু 1 √1 - x। তাহলে এটা কিন্তু তোমার লসাগু হিসাবে যায়, এটা কিন্তু তোমার কি যায়, লসাগু হিসাবে যায়। তাহলে তুমি এটা যদি লসাগু হিসাবে নিলা, এটা লসাগু হিসাবে নেওয়ার পরে তোমার নিচে কিন্তু থাকবে হচ্ছে 1 - x, হ্যাঁ, তুমি নিচে 1 - x রাখলা। এখন উপরে তোমার লসাগুর জন্য যাবে কি, এখানে আছে 2 √1 + x, তাহলে 2 √1 + x এর পরিবর্তে আছে 1 - x, তাহলে তুমি লিখতে পারো √1 - x ইন্টু √1 - x, রাইট। ওকে, তারপরে তুমি এখানে লিখতে পারো প্লাস, তুমি এখানে 2 √1 - x, 2 √1 - x, এখানে তুমি আবার লিখতে পারো √1 + x ইন্টু √1 + x। ওকে,
ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারো, রুট রুটে কাটাকাটি হয়ে গেলে তুমি এখানে লিখতে পারো হচ্ছে কত, রুট ওভার অফ 1 মাইনাস এক্স তার উপরে হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স তার উপরে হোল স্কোয়ার। তুমি এখানে নিচে লিখতে পারো 2 রুট ওভার রুটে রুটে যদি মানে তুমি নালিফাই করে দিতে পারো তাহলে তোমার এখানে আসবে কত, রুট ওভার অফ, আমি আর তারপরে লাইনটা একটু করি, রুট ওভার অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এখানে তুমি লিখতে পারবো 1 মাইনাস এক্স। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কত, এখান থেকে পাচ্ছ হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স পাইলা। তারপরে তোমার এখানে থাকবে কত, যদি গুণ করো তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে 2, এখানে রুটে রুটে যদি গুণ করো তাহলে পাওয়ার হয় 1, তাহলে তুমি এখানে লিখতে পারো 1 প্লাস এক্স ইন্টু লিখতে পারো 1 মাইনাস এক্স, আর এখানে লিখতে পারো কত বলো তো 1 মাইনাস এক্স। ওকে, তাহলে তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে যে প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যাবে, উপরে থাকবে আমার তোমার 2 আর নিচে হচ্ছে 2, এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এই ফরম্যাটে তুমি কি লিখতে পারো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা তুমি লিখতে পারো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো তো 1 মাইনাস এক্স। ওকে, তাহলে তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি এখানে 2 ডিভাইডেড বাই, এইখানে এই 2 আর 2 যদি কাটাকাটি করো তাহলে তোমার উপরে থাকবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই তোমার থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। তাহলে এটা যদি আরেক লাইনে একটু ক্যালকুলেশন করতে চাও তাহলে এখানে কি করা যায়, তুমি এখানে লিখবা 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, তুমি এখানে নিচে আছে তোমার 1, নিচে আছে কত 1, এটা যদি উপরে নিয়ে আসো তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স থাকে, তাহলে তুমি এখানে এটাই লিখতে পারো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের জন্য অ্যান্সার। ওকে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। ওকে, ডান। আমরা পরবর্তীর একটা ম্যাথ দেখবো, আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ একটু দেখতে চাই, সেটা হচ্ছে অন্তরীকরণের জন্য ডিডিএক্স অফ এখানে হচ্ছে লন, তোমার অপারেটর যেটা থাকবে লনের মধ্যে যে চলক থাকবে সেটা হচ্ছে 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই থাকবে হচ্ছে 1 প্লাস কজ এক্স। আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসটাকে তোমার অন্তরীকরণ করতে হবে। এখন এইখানে ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু দেওয়া আছে, খেয়াল করো, এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু দেওয়া আছে 1 মাইনাস কজ এক্স 1 প্লাস কজ এক্স। এখন তোমার প্রথম কাজটা হবে কি জানো, এই ত্রিকোণমিতিক অনুপাতকে শর্ট করে ফেলা। ডিফারেন্সিয়েশনের অঙ্কে ত্রিকোণমিতিক অনুপাত দেখলেই মাথার মধ্যে রাখবা যে ত্রিকোণমিতিক অনুপাতকে তোমার শর্ট করে ফেলতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতকে কি করতে হবে, শর্ট করে ফেলতে হবে। তাহলে আমি তোমার যদি একটু বলি, দেখো তো 1 মাইনাস কজ এক্স এটা ডিরেক্ট সূত্র কিন্তু তুমি জানো, 1 মাইনাস কজ এক্স এটা ডিরেক্ট সূত্র কিন্তু তুমি জানো, ত্রিকোণমিতি যারা করছো তারা জানবা, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তুমি এখানে লিখতে পারো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, ফাইন। তারপরে তুমি এখানে লিখতে পারো 1 প্লাস কজ এক্স এর সূত্র তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো 2 কজ স্কোয়ার এক্স বাই 2, তুমি বলতে পারো কত 2 কজ স্কোয়ার এক্স বাই 2। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু তুমি এখন এইখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারো, আসো একটু করে দেই। তাহলে তোমার এখানে যেটা করতে পারো তুমি সেটা হচ্ছে যে পরবর্তী লাইনে তুমি এখানে লিখতে পারো, পরবর্তী লাইনে তুমি লিখতে পারো ডিডিএক্স অফ, এখানে কত, এখানে হচ্ছে লন রুট ওভার অফ, তুমি এখানে লিখতে পারো রুটের ভিতরে তোমার থাকবে হচ্ছে 1 মাইনাস কজ এক্স, এটার পরিবর্তে তুমি লিখবা কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তুমি লিখবা কত 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে 1 প্লাস কজ এক্স এর জন্য তুমি কি লিখবা 2 কজ স্কোয়ার এক্স বাই 2, রাইট? তাহলে এটা কিন্তু তুমি লিখতে পারো। ওকে, তাহলে 2 কাটাকাটি গেল, তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ডিডিএক্স অফ এখানে হচ্ছে লন, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 কজ স্কোয়ার এক্স বাই 2 মানে হচ্ছে কত বলতো, মানে হচ্ছে tan স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে, মানে হচ্ছে কত ভাই tan স্কোয়ার এক্স বাই 2, তাহলে লন tan স্কোয়ার এক্স বাই 2। ওকে, তাহলে এটার আগে কিন্তু এটা রুট আছে, তাই তো, হচ্ছে লন রুট ওভার অফ tan স্কোয়ার এক্স বাই 2, তুমি আরেকটু সুন্দর করে লিখতে পারো, রুটের উপর রুট থাকা মানে তার উপরে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে তুমি এখানে লিখতে পারো ডিডিএক্স অফ এখানে হচ্ছে লন, এখানে তুমি লিখতে পারো tan স্কোয়ার এক্স বাই 2 টু দা পাওয়ার হাফ, তাহলে হাফ লেখার পরে তুমি ফার্স্ট ব্র্যাকেট রাখো না, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। ওকে, তাহলে লন tan স্কোয়ার এক্স বাই 2 টু দা পাওয়ার হাফ, লন tan স্কোয়ার এক্স বাই 2 টু দা পাওয়ার হাফ, এই জিনিসটারে তোমার কি করতে হবে ভাইয়া, এই জিনিসটারে তোমার অন্তরীকরণ করতে হবে। ওকে, তাহলে এখন এই জিনিসটারে তুমি যদি অন্তরীকরণ করতে চাও তাহলে তোমার অন্তরীকরণযোগ্য যে ভ্যালুগুলো আসবে সেটা হচ্ছে এখানে তুমি প্রথমেই আমি তোমার যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি এখানে ডিডিএক্স অফ লন tan স্কোয়ার এক্স বাই 2, তাহলে এখন আমি তোমার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে লন এক্স এই ফরম্যাটটা প্রথমে তুমি মেনটেন করো, লন এক্স এই ফরম্যাটটা তুমি প্রথমে যদি মেনটেন করো তাহলে তুমি এখান থেকে এইখানে যে পাওয়ারটা আছে এটা তুমি সামনে নিয়ে আসতে পারো, ডিডিএক্স অফ এখানে কি করতে পারো, আগে সামনে হাফ নিয়ে আসলা, হাফ, তারপরে এইখানে তুমি যেটা করতে পারতেছো সেটা হচ্ছে যে এখানে তুমি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এই ফরম্যাটটা দেখো, নট লন এক্স, তুমি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এই ফরম্যাটটা দেখো, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার বা এক্স টু দা পাওয়ার এন, হ্যাঁ,
তুমি এই ফর্মেটটা দেখো x টু দ্য পাওয়ার n, তাহলে তুমি সেখানে লিখতে পারতেছিলে কি n x টু দ্য পাওয়ার n মাইনাস 1, তাহলে ঠিক সেইটাই আমরা বলতেছি। তাহলে n আমি পাওয়ার নিয়ে আসলাম n, তারপরে x কত ভাইয়া লন এখানে কত tan স্কোয়ার x বাই 2, তাহলে এখানে তুমি পাইলা হচ্ছে হাফ লন tan স্কোয়ার x বাই 2, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে n x টু দ্য পাওয়ার n মাইনাস 1, তার মানে হাফ মাইনাস 1, রাইট? হাফ মাইনাস 1 মানে কত হয়? হাফ মাইনাস 1 মানে কিন্তু মাইনাস হাফ হয়। হাফ মাইনাস 1 তুমি এখানে লিখতে পারো 2, তাহলে এখানে লিখতে পারো 1 মাইনাস 2, তুমি লিখতে পারো মাইনাস হাফ। ওকে, তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারো সেটা হচ্ছে এখানে ddx অফ, এখানে তোমার থাকলো হচ্ছে হাফ, তারপরে তুমি এখানে লিখতে পারো হচ্ছে লন tan স্কোয়ার x বাই 2 টু দ্য পাওয়ার মাইনাস হাফ, টু দ্য পাওয়ার মাইনাস হাফ। তাহলে তোমার এইখান থেকে এই জিনিসটা কিন্তু তুমি পাইলা, এই হচ্ছে মোটামুটি তোমার ফরম্যাট। তাহলে হাফ লন tan স্কোয়ার x বাই 2 টু দ্য পাওয়ার মাইনাস হাফ। ওকে, তাহলে এখন তুমি এইখানে এই হাফ এইখানে এই জিনিসটা করার পর আমি তোমার যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি এখন এই ফরম্যাটটা কিন্তু পেয়ে গেছো, যে এইখানে লন tan স্কোয়ার x বাই 2 টু দ্য পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি এখানে ddx অফ uv এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো। uv, তাহলে u আর v এইখানে তুমি এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমাদের এই ম্যাথে একটা ছোট কারেকশন আছে, এই কারেকশনটা একটু দেখতে হবে, একটু খেয়াল করো। এইখানে একটা 3 আছে, মানে কিউবিক রুট ওভার অফ 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এইখানে এইটারে আমি কিউবিক রুট ওভার অফ আকারেই রাখলাম, এইখানে ওইটা কিউবিক রুট ওভার অফ আকারেই রাখলাম। তাহলে এই জিনিসটা আসলে এইখান থেকে চেঞ্জ হবে, তুমি একটু দেখো এইখান থেকে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এইখান থেকে আবার একটু করা শুরু করি, একটু খেয়াল করো। তাহলে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ddx অফ, এখানে হচ্ছে লন কিউবিক রুট ওভার অফ tan স্কোয়ার অফ x। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে tan স্কোয়ার x বাই 2 টু দ্য পাওয়ার 1 বাই 3, রাইট? তুমি কিন্তু এই জিনিসটা লিখতে পারো, এই জিনিসটা কিন্তু তুমি লিখতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে এই 1 বাই 3 নট 1 বাই 2, দিস ইজ 1 বাই 3, মানে এই কিউবিক রুট ওভার অফ 1 বাই 3 এইটাই পাওয়ার ফরম্যাটে লেখা যায়। ওকে, তাহলে তুমি যদি এটা আবার এইভাবে লেখো যে ddx অফ, এখানে কি লেখা যায় লন, এখানে হচ্ছে tan, তুমি শুধু tan x বাই 2 রেখে দিলা, tan x বাই 2 রেখে দিলা, এখানে যে 2 আছে এই 2টা যদি ওইখানে নিয়ে যাও তাহলে তোমার হবে কিন্তু 2 বাই 3, তাই তো? তাহলে তোমার এখানে হবে ddx অফ লন tan x বাই 2 টু দ্য পাওয়ার 2 বাই 3। তাহলে এই ফরম্যাট করার পরে তোমারে এখন আমি মোটামুটি ভাবে এইটা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি যেটা করবা x টু দ্য পাওয়ার n এর ফরম্যাটে নিয়ে যাবা। ওকে, তাহলে x টু দ্য পাওয়ার n এর ফরম্যাটে তুমি যদি নিয়ে যাও তাহলে তোমার এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে তুমি এখানে আগে 2 বাই 3 এটাতে তুমি নিয়ে আসতে পারো, আগে হচ্ছে তুমি এখানে 2 বাই 3 এটাতে তুমি নিয়ে আসলা, তারপরে হচ্ছে তোমার এখানে লিখতে পারলা লন tan x বাই 2। ওকে, তাহলে তুমি এখানে লিখতে পারলা লন tan x বাই 2 সেইটা ddx। এখন অন্তরীকরণ তুমি করা শুরু করবা। ওকে, তাহলে এখন যদি তুমি অন্তরীকরণ করা শুরু করো তাহলে কি হবে, তুমি 2 বাই 3 টা সবসময় বাইরে রেখে দেবা, কারণ কি 2 বাই 3 কিন্তু এটা কনস্ট্যান্ট রাশি যার অন্তরীকরণ হচ্ছে না। তাহলে 2 বাই 3 টা তুমি বাইরে যদি রেখে দাও তাহলে তুমি এখান থেকে 2 বাই 3 টা বাইরে রেখে দেওয়ার পরে তুমি যেটা পাবা এখানে ddx অফ, তুমি যদি এখানে লিখতে পারো 2 বাই 3, তাহলে এই 2 বাই 3 টা তুমি বাইরে রাখার পরে তুমি এখানে যেটা লিখতে পারবা সেটা হচ্ছে ddx অফ লন x, সেটা তুমি লিখতে পারবা 1 বাই x, সেই x টা কত tan x বাই 2। তাহলে tan x বাই 2 কি আসলে x না, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে ddx অফ tan x বাই 2। ওকে, তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারবা সেটা হচ্ছে যে 2 বাই 3 এখানে তুমি লিখতে পারবা 1 ডিভাইডেড বাই tan x বাই 2, তাহলে ddx অফ tan x বাই 2, ddx অফ tan x মানে কি sec স্কয়ার অফ x, ddx অফ tan x মানে sec স্কয়ার অফ x, x কত x বাই 2, x বাই 2 কি আসলে x না, তাহলে তার কি করতে হবে আবার ডেরিভেটিভ করতে হবে ddx অফ x বাই 2। ওকে, তাহলে ddx অফ x বাই 2 এটা তুমি আবার ডেরিভেটিভ করবা, এই ডেরিভেটিভ লাইনগুলো আমরা আবার উপর থেকে শুরু করতেছি, একটু খেয়াল করো। তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারবা সেটা হচ্ছে যে তুমি লিখতে পারবা হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 3, এখানে তুমি লিখতে পারতেছো হচ্ছে 1 বাই tan x বাই 2, তারপরে তুমি এখান থেকে লিখতে পারতেছো sec স্কয়ার অফ x বাই 2, ddx অফ x বাই 2, ddx অফ x বাই 2 এটা লেখা আছে শুধুমাত্র হাফ, ddx অফ x বাই 2 এটা লেখা আছে কি হাফ। এই সূত্রগুলোর ইউজ তোমরা অলরেডি দেখে ফেলছো। আচ্ছা, ওকে, তাহলে এখন তোমার এই জিনিসটা কিন্তু হয়ে গেল। তাহলে এখন তুমি এই ডিফারেন্সিয়াল রাশিগুলোরে সুন্দর মতো সাজাবা, তোমার কিন্তু ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন তুমি এই জিনিসগুলো সাজাবা সুন্দর মতো। 2 বাই 3 tan x 1 বাই tan x মানে কি 1 বাই tan x বাই 2, তুমি লিখতে পারো এখানে কত বলো তো cot x বাই 2, তাহলে তুমি এখানে লিখতে পারো cot কত x বাই 2, তারপর হচ্ছে কত বলো তো
sec স্কয়ার অফ x বাই 2, এখানে হচ্ছে হাফ। তাহলে তুমি এখানে লিখতে পারো কত, 3 দুগুণে কত, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে এখানে 2 এটা তুমি লিখতে পারো। তাহলে এইটা হচ্ছে কত, cot x বাই 2, আর এখানে হচ্ছে কত, sec স্কয়ার অফ x বাই 2। তাহলে এই একটা লাইন আসলে এক্সট্রাই করা হলো, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3, এখানে তুমি লিখতে পারো cot x বাই 2, তারপর হচ্ছে sec স্কয়ার অফ x বাই 2। আচ্ছা, এটা কিন্তু তুমি এতক্ষণ পর্যন্ত করতে পারতেছো। ওকে, তাহলে তুমি cot x বাই 2 এটারে তুমি কি লিখতে পারো, এটারে তুমি কিন্তু লিখতে পারো, দেখো তো 1/3 cot x বাই 2 রে তুমি লিখতে পারো cos x বাই 2 ডিভাইডেড বাই, এখানে তুমি লিখতে পারো sin x বাই 2 ডিভাইড, এখানে তুমি লিখতে পারো কত বলো তো, sec স্কয়ার অফ x বাই 2। আচ্ছা, sec স্কয়ার অফ x বাই 2 আবার কি লেখা যায়, সেটা লেখা যায় হচ্ছে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার অফ x বাই 2, রাইট? ওকে, তাহলে তুমি এখান থেকে যেটা করতে পারো cos x বাই 2 cos স্কয়ার অফ x বাই 2 কাটাকাটি করে তুমি লিখতে পারো cos x বাই 2। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে 1/3, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে sin x বাই 2, আর নিচে হচ্ছে cos x বাই 2, রাইট? তাহলে 1/3 1 ডিভাইডেড বাই sin x বাই 2 2 cos x বাই 2, এই জিনিসটা কিন্তু তুমি লিখতে পারো। তাহলে তোমার এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই sin x বাই 2 cos x বাই 2। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো তো একটু 2/3, এখানে কিন্তু 1/10x বাই 2 sec স্কয়ার x বাই 2 ইন্টু হাফ। আমরা এখানে দেখো সূত্র ফরম্যাট করতে পারতেছি না, একটা নির্দিষ্ট জায়গায় যায় দেখো 1 ডিভাইডেড বাই sin x বাই 2 cos x বাই 2, তুমি এইখানে রাখলেও কথা হবে, কিন্তু আমি যেটা করতে চাচ্ছি সেইটা একটু দেখার চেষ্টা করো। আমি এখান থেকে আমি এই জিনিসটাকে আরো শর্ট করতে চাচ্ছি, সেই জন্য তোমারে আমি একটা প্রসেস দেখাই দিলাম, তুমি এইটার ইচ্ছা করলে অ্যান্সার লিখতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে এই অ্যান্সার লেখার এইটা একটা অ্যান্সার, আরেকটা ফরম্যাটে তুমি এই জিনিসটার অ্যান্সার করতে পারো, সেটা হচ্ছে এইখান থেকে আমি মুছে দিলাম, দেখো এইখান থেকে আমি মুছে দিলাম, এইখান থেকে মুছে দেওয়ার পরে আমি এখান থেকে যেটা লিখতে পারলাম সেটা হচ্ছে যে, একটু খেয়াল করো, আমি এখানে যে হাফটা আছে এটারে আমি এই হাফটা রেখে দিলাম, তাহলে আমি 2/3, এখানে আমি 1/10x বাই 2 এটারে আমি লিখতে পারি হচ্ছে 1/10x বাই 2 আমি লিখতে পারি হচ্ছে cot x বাই 2, আর এখানে হচ্ছে আমার আছে sec স্কয়ার অফ x বাই 2 ইন্টু আমার হাফের মতো থাকলো। তারপরে আমি এখানে লিখতে পারি 2/3, এখানে আমার আছে কত, cot x বাই 2, তাহলে cot x বাই 2 যদি থাকে তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কত, cos x বাই 2 ডিভাইডেড বাই আমি লিখতে পারি কত বলতো, sin x বাই 2, আর sec স্কয়ার x বাই 2 মানে হচ্ছে কত বলতো, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার অফ x বাই 2, রাইট? তাহলে sec স্কয়ার অফ x বাই 2 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার অফ x বাই 2 ইনটু হাফ। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos x বাই 2 cos স্কয়ার x বাই 2 কাটাকাটি হয়ে গেলে আমার আসছে হচ্ছে cos x বাই 2। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি, উপর আছে 2/3, তাহলে এখানে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে কত, sin x বাই 2, এখানে হচ্ছে cos x বাই 2, দেখো হাফ আছে নিচে 2, তার মানে তোমার এখানে আগে তুমি এই নিচে এটা 2 দিয়ে দিতে পারো, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা sin 2 থিটা। খেয়াল করো, আমরা সূত্র কিন্তু এটা জানি যে sin 2 থিটা সূত্র জানি, বা sin 2 থিটা জায়গায় x বললাম, sin 2 থিটা 2 sin থিটা মানে x ইনটু cos থিটা মানে x, তুমি এটা করতে পারো। তাহলে এখানে 2 sin x cos x, আর আমি যদি এটা এখানে এইরকম ভাবে লিখি sin x ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারবা 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2। তাহলে তোমার এখানে 2 sin x বাই 2 cos x বাই 2 আছে, এখানে তুমি লিখতে পারো sin x, তাহলে 2/3 1 ডিভাইডেড বাই, এখানে লিখতে পারো sin x, তুমি এই 1 ডিভাইডেড বাই sin x টা লিখতে পারো কত বলো তো, cosec x, তাহলে তুমি লিখতে পারবা 2/3 cosec x। এইটাও হচ্ছে অ্যান্সার, এবং তোমাদের বইতে আসলে এই অ্যান্সারটা দেওয়া আছে বলে আমি ফরম্যাট করে এই অ্যান্সারটা নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, ওকে, এই ছিল তোমাদের এই ম্যাথটা। এর পরবর্তী লেকচারে আমরা আরো 2-3টা ম্যাথের মতো দেখতে চাই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে, এবং যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।